ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো এখানে সামনেই কিন্তু রাখা রয়েছে চিংড়ি মাছ আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমি আজকে ঢ্যাঁড়স আলু দিয়ে ঝোল করব। ভেন্ডি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল হবে। এই যে দেখো এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি, আমি এরমভাবে কেটে নিয়েছি, আর এই যে এখান থেকে দেখো এরমভাবে ছিঁড়ে নিয়েছি। তো এরমভাবে দিয়েই আমি কিন্তু ঝোলটা আজকে রান্না করব। আর এই দেখো আলু কেটে নিয়েছি এখানে। তো তোমরা রেসিপিটা দেখতে থাকো, কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো দেখো চিংড়ি মাছগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, আমার কিন্তু চিংড়ি মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছটা তাহলে শক্ত হয়ে যাবে। তো এই অবস্থাতেই আমি এখন চিংড়ি মাছটা নামিয়ে দেবো। দেখো ফ্রেন্ডস, যে তেলটার মধ্যে আমি চিংড়ি মাছটা ফ্রাই করেছিলাম ওই তেলটার মধ্যেই এখন দিয়ে দিচ্ছি আলু। তো আলুগুলো আমি ফ্রাই করে নেবো। তো দেখো ফ্রেন্ডস, আলুগুলো কিন্তু আমার হালকা হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো এই ভেন্ডিগুলো। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটার মধ্যে পেঁয়াজ রয়েছে, আদা, রসুন আর লঙ্কা রয়েছে। এটাকে একসঙ্গে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে এখন এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এটাতে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। তো দেখো ফ্রেন্ডস, এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। তো দিয়ে মশলাটা থেকে তেল ছাড়া অবধি কিন্তু আমি এটাকে সুন্দরভাবে রান্না। তো দেখো ফ্রেন্ডস, খুব সুন্দরভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এটা দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো হয়ে এসছে। তো এখন আমি এটার মধ্যে জল অ্যাড করে দেবো। রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল হবে, আর ভেন্ডিগুলোও কিন্তু একদম খুব গলে যাবে না, এরকম বেশ একটু গোটা গোটা থাকবে, কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। কারণ ভেন্ডি কিন্তু তরকারিতে খুব বেশি গলে গেলে ভালো লাগে না, কারণ এমনিতেই এটা একটু হরহরে টাইপের, তো বেশি গলে গেলে কিন্তু টেস্টটা থাকে না। তো দেখো ফ্রেন্ডস, ঝোলটা কিন্তু আমার ফুটতে শুরু হয়ে গেছে। তো এই অবস্থাতে আমি এখন এই ভাজা চিংড়িগুলোও দিয়ে দেবো, কারণ ঝোলটার মধ্যে চিংড়িগুলো অ্যাড করলে এর একটা চিংড়ির একটা ফ্লেভার আছে, তো ঝোলটাতে খুব সুন্দর লাগবে। আর চিংড়িগুলো সুন্দরভাবে ঝোলটা ঢুকে গেলে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস, রেসিপিটা কিন্তু আমার একদম কমপ্লিট। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অতি অবশ্যই জানিও। আর এরকমভাবেই ভেন্ডি আলু চিংড়ি দিয়ে ঝোল বানিয়ে রান্না করে দেখো, খুব সুন্দর খেতে লাগে। থ্যাংক ইউ সো মাচ। আর কেমন হলো অতি অবশ্যই কিন্তু কমেন্টস করো। আর যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।